রাস্তা তৈরির কাজ চলছিল। সরকারি টাকার প্রকল্পে উন্নয়নের ছবি তুলে ধরার কথা ছিল, কিন্তু সেই কাজের মাঝেই উঠে এলো কাটমানির অভিযোগ ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এক তৃণমূল নেতা। টাকা না মেলায় শুরু হয় চাপ সৃষ্টি, এমনকি কাজে নিযুক্ত শ্রমিকদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত অভিযোগ পৌঁছয় থানায়, তারপরেই পুলিশের পদক্ষেপ। কাটমানি কাণ্ডে গ্রেপ্তার হলেন তৃণমূলের এক ব্লক নেতা। তবে গ্রেপ্তারের পরেও তার অনুগামীদের একাংশের আত্মবিশ্বাসী মনোভাব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। শাসক দলের কটাক্ষ, সাধারণ মানুষের জন্য আইন এক, আর তৃণমূলের নেতাদের জন্য আর এক। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর বেগুনটোলা এলাকায় জেলা পরিষদের অর্থে একটি রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, সেই কাজের দায়িত্বে থাকা ঠিকাদার উত্তম কুমার ঘোষের কাছে 20,000 টাকা কাটমানি দাবি করেন তৃণমূলের হিন্দি সেলের ব্লক সভাপতি তথা নেতা কেনারাম মণ্ডল। তিনি বৈষ্ণবনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ বলেও স্থানীয় সূত্রে দাবি। অভিযোগ, কাটমানি টাকা দিতে অস্বীকার করায় ঠিকাদারের ওপর চাপ সৃষ্টি করা হয়। শুধু তাই নয়, রাস্তার কাজে নিযুক্ত শ্রমিকদেরও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় চলতি মাসের 16 তারিখ বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঠিকাদার উত্তম কুমার ঘোষ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে বুধবার রাতে কেনারাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের বক্তব্য, ছেলেটিকে ভালো বলেই আমরা জানি। সরকার ও পুলিশ প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে। সঠিক তদন্ত হবে, কেউ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রাজনগর বলে একটি জায়গা রয়েছে, সেইখানে একটি রাস্তা তৈরি করা কেন্দ্র করে একটা ঝামেলা হচ্ছে। অভিযোগ, সেই রাস্তাটা যিনি তৈরি করছেন তার কাছে কাটমানি চেয়েছিলেন সেই এলাকার তৃণমূল নেতা কেনারাম মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। দেখুন, আমি যা শুনেছি, সেই রাস্তা খুবই নিম্নমানের তৈরি হচ্ছিল এবং সেখানকার পঞ্চায়েতে সেই নিম্ন রাস্তা তৈরি করার জন্য অভিযোগও জমা দেওয়া হয়েছিল। এই ক্রীড়া মন্ডলী অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে এই নিম্নমানের রাস্তা নিয়ে ঝামেলা হয় এবং সেখানকার সেই ঠিকাদার থানায় অভিযোগ করেছে যে তার কাছে 20,000 টাকা কাটমানি চাওয়া হয়েছিল। সেই অভিযোগ দিয়ে তাকে পুলিশ আটক করেছে। আমি যতদূর জানি, কেনারাম মণ্ডল ভালো ছেলে, সেখানকার তৃণমূলের নেতা, তার সম্বন্ধে এই ধরনের কোনো কথা আমরা কিন্তু শুনিনি, জানিও নি। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, সেই সরকারের প্রতি বা যে প্রশাসন রয়েছে, সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, তাদের প্রতিও আমাদের আস্থা রয়েছে। আশা করব সঠিক তদন্ত হবে। যদি এই ঘটনা সত্য হয় তাহলে আইন প্রক্রিয়ার মাধ্যমে তার সাজা হবে, আর যদি এই ঘটনা সত্য না হয় আমরা আশা করব পুলিশ তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এই ঘটনা নিয়ে কোনোরকম হাল্লা যারা করছে তারা ঠিক করছে না, যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে তিনি দোষী। কেনারাম মণ্ডল সম্বন্ধে আমি ভালো জানি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি এবং জানি তিনি ভালো ছিলেন। তারপরে যখন অভিযোগ হচ্ছে, সেই অভিযোগ ভিত্তিতে তদন্ত হোক। তদন্ত হয়ে যদি মনে হয় প্রমাণ না হয় তাহলে যারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা হবে, আর যদি প্রমাণ হয় তাহলে যা হবে তা হবে। এর বাইরে আর কিছু বলতে পারি না। তবে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাবি করেছেন, শুধু কেনারাম মণ্ডলকে গ্রেপ্তার করলেই হবে না, এর পেছনে আরও অনেক তৃণমূল নেতা রয়েছে। তাদের মদতেই এরা এত সাহস পায়। যারা এই ধরনের কাজকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্বজিৎ রায় কি বলছেন শুনব। কালিয়াচক 3 নম্বর ব্লকে রাজনগর, সেখানকার ব্লক প্রেসিডেন্ট হিন্দু ভাষীর তৃণমূল কংগ্রেসের কেনারাম মণ্ডল, তিনি স্থানীয় ঠিকাদারদের কাছে কাটমানি চেয়েছিল, তার জন্য অ্যারেস্ট হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের সরকারে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে তৃণমূল কংগ্রেসের সেই সন্ত্রাস এখনও চলছে।
শুধু কেনারাম মণ্ডলকে অ্যারেস্ট করলেই চলবে না। আমরা মনে করছি যে কেনারাম মণ্ডলদের পেছনে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা জড়িত আছে, যাদের ইন্ধনেই কিন্তু আজকে কেনারাম মণ্ডলরা এত সাহস পাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আর্জি করছি যে এই কেনারাম মণ্ডলদের যে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে জেরা করা হোক, এবং তাদের পেছনে কারা মদতদাতা রয়েছে তাদেরকে যাতে প্রকৃত যারা মদত দিচ্ছে কাটমানির, তাদের যাতে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসনিক স্তরে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা ভারতীয় জনতা পার্টি নজর রেখেছি, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের অনেক অভিযোগ কিন্তু তৃণমূল নেতাদের, জেলা স্তরের নেতাদের বিরুদ্ধে আমাদের কাছে জমা পড়েছে। আগামী দিন কিন্তু কেউ রেহাই পাবে না। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে আমরা প্রতিষ্ঠার কথা বলেছিলাম, আগামী দিন কিন্তু এই সন্ত্রাস মুক্ত বাংলা করেই আমরা কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করব। সরকারি প্রকল্প কাটমানির অভিযোগ, শ্রমিক হেনস্থা এবং তারপর গ্রেপ্তারি, সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এখন নজর তদন্তের দিকে। কেনারাম মণ্ডল কি একাই অভিযুক্ত, নাকি তদন্তের অগ্রগতির সঙ্গে সামনে আসবে আরো বড় কোনো নাম? সেই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ প্রত্যেকে। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শুনবো। দেখুন, কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রাজনগর বলে একটি জায়গা রয়েছে, সেইখানে একটি রাস্তা তৈরি করার কেন্দ্র করে একটা ঝামেলা হচ্ছে। অভিযোগ, সেই রাস্তাটা যিনি তৈরি করছেন তার কাছে কাটমানি চেয়েছিলেন সেই এলাকার তৃণমূল নেতা কেনারাম মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। দেখুন, আমি যা শুনেছি সেই রাস্তা খুবই নিম্নমানের তৈরি হচ্ছিল এবং সেখানকার পঞ্চায়েতে সেই নিম্ন রাস্তা তৈরি করার জন্য অভিযোগও জমা দেওয়া হয়েছিল। এই কেনারাম মণ্ডলই অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে এই নিম্নমানের রাস্তা নিয়ে ঝামেলা হয় এবং সেখানকার ঠিকাদার, সেই ঠিকাদার থানায় অভিযোগ করেছেন যে তার কাছে 20,000 টাকা কাটমানি চাওয়া হয়েছিল। সেই অভিযোগ দিয়ে তাকে পুলিশ আটক করেছে। আমি যতদূর জানি কেনারাম মণ্ডল ভালো ছেলে, সেখানকার তৃণমূলের নেতা, তার সম্বন্ধে এই ধরনের কোনো কথা আমরা কোনো শুনিনি, জানিও নি। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, সেই সরকারের প্রতি বা যে প্রশাসন রয়েছে, সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, তাদের প্রতিও আমাদের আস্থা রয়েছে। আশা করব সঠিক তদন্ত হবে। যদি এই ঘটনা সত্য হয় তাহলে আইন প্রক্রিয়ার মাধ্যমে তার সাজা হবে, আর যদি এই ঘটনা সত্য না হয় আমরা আশা করব পুলিশ তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।